ক্লাস 8 গণিত প্রভা এক্সারসাইজ 16.1 এর জিওমেট্রি যে সামসগুলো আছে সেইগুলো আজকে আমরা সেগুলো করা শিখব। তো 16.1 এর সামসগুলো করার জন্য আমাদের কি বেসিক জিনিস জানতে লাগবে। 1 নম্বর, একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, এটা জানতে লাগবে। একটা ট্রায়াঙ্গেলে যে কোনো একটা সাইড প্রডিউস করলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সেটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটো সামের সাথে ইকুয়াল হয়। 2 নম্বর, আর প্যারালালের প্রপার্টি, দুটো লাইন প্যারালাল হলে তাকে একটা ট্রান্সভার্সাল যদি ইন্টারসেক্ট করে তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল আর করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তো বেসিক জিনিস কি লাগবে একবার জেনে নেওয়া যাক। প্যারালালের প্রপার্টি, দুটো স্ট্রেট লাইন এ বি সি ডি প্যারালাল যদি হয়, পি কিউ ট্রান্সভার্সাল হলে এই অনুরূপ কোণগুলো সমান হবে। 1 নম্বর কোণ, 3 নম্বর কোণ সমান হবে। এটা যদি 2 দিই, 4 নম্বর কোণ সমান হবে। করসপন্ডিং অ্যাঙ্গেল, এগুলো বাংলায় বলে অনুরূপ কোণ, ইংরেজিতে করসপন্ডিং অ্যাঙ্গেল। 2 is equal to 8, 5 alternate angle, 3 6 এইটা alternate angle, এটা ইকুয়াল হবে। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো ইকুয়াল জানা আছে। 7 equal 5 corresponding angle, 6 equal 8 corresponding angle। এই প্যারালালের প্রপার্টি লাগবে। দেন লাগবে কোনো একটা ট্রায়াঙ্গেলে একটা সাইড এক্সটেন্ড করলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সেটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল। সাপোজ এটা 50, এটা যদি 70 হয় তাহলে এটা হবে 120 ডিগ্রি। আর লাগবে একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। আর আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টি, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কি হয়, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। এই একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি হয়, এটা যদি ইকুয়াল সাইড হয় তার অপোজিট অ্যাঙ্গেল, যেটাকে বেস অ্যাঙ্গেল বলে, বেস অ্যাঙ্গেলগুলো সেম হবে। তো এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হবে। বা বেস অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে তার অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে। এর অপোজিট সাইড এটা, এইগুলো ইকুয়াল হবে। এই কটা প্রপার্টি জানলে এই ক্ষেত্রে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 1 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন ইচ অফ দ্য ফলোইং ফিগার। প্রত্যেক কটা ফিগার থেকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তো এটা করার জন্য কোন প্রপার্টি কাজে লাগাবো? ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল হবে। তো যে কোনো একটা সাইড প্রডিউস করে দিই, ডিসিটা প্রডিউস করে দিলাম, যা এবি কে তে মিট করেছে। সলিউশন, কি করা হলো, ডিসি প্রডিউস টু মিট এবি অ্যাট ই, এটা লিখতে হবে কনস্ট্রাকশন। ডিসি প্রডিউস টু মিট এবি অ্যাট ই। এবার দেখা যাচ্ছে এ ই ডি, এই ট্রায়াঙ্গেলে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইটা বি পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, বিইসিটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যেটা কি হবে এই দুটো অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল হবে। তাহলে বিইসিটা কত হবে, 60 + 20 80 ডিগ্রি। তাহলে ইন ট্রায়াঙ্গেল এ ডিই exterior angle BEC is equal to
opposite interior angle EAD plus ADE কত 60 প্লাস 20 80, এইটা 80 পেয়ে গেলাম। আবার এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কার সাথে কোন অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল হবে, এইটা প্লাস এটা 80 প্লাস 40 120। তাহলে ইন ট্রায়াঙ্গেল বিসি exterior angle BCD is equal to কি হবে opposite interior angle BEC plus angle EBC 80 plus 40 degree 120 ডিগ্রি। তো এক্স এর ভ্যালু পাওয়া গেল কত 120 ডিগ্রি। একটাই প্রপার্টি কাজে লেগেছে, কোনো ট্রায়াঙ্গেলে কোনো সাইড এক্সটেন্ড করলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সেটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে সামের সাথে ইকুয়াল। এইটা বি পর্যন্ত প্রডিউস হয়েছে, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা কত হবে 60 প্লাস 20 এর সাথে ইকুয়াল। আবার ইসিটা প্রডিউস ডি পর্যন্ত এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল এক্স টাকার সাথে ইকুয়াল হবে 80 প্লাস 40 120। তো এক্স এর ভ্যালু পাওয়া গেল 120। এরকম ফিগারে একই প্রপার্টি অ্যাপ্লাই করবো, টুটা আগেরটাও যে অ্যাপ্লাই করা হয়েছে এখানেও তাই। এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল, এটা 50 এটা 60, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 110 ডিগ্রি। আর এই এক্স অ্যাঙ্গেল কত হবে, এটা প্লাস এটার সাথে সামের সাথে, তাহলে এক্স অ্যাঙ্গেল হবে 140 ডিগ্রি। সলিউশন in triangle PQR angle RQS opposite interior angle সামের সাথে ইকুয়াল হবে RPQ প্লাস QRP। RPQ হচ্ছে 50 ডিগ্রি 60 ডিগ্রি 110 ডিগ্রি। Again from triangle SQT তে STR exterior angle, এই exterior angle এই দুটো সামের সাথে ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেল হচ্ছে TQS, এই অ্যাঙ্গেল QST TQS 110 ডিগ্রি, QST 50 ডিগ্রি 140 ডিগ্রি। তাহলে এক্স পাওয়া গেল 140 ডিগ্রি। প্রপার্টি সেই একটাই ইউজ হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল 50 প্লাস 60, তার মানে এটা 110, 100 প্লাস 10 30 140 ডিগ্রি। 3 নম্বর এই এক্স বার করতে বলেছে। 3 নম্বরে প্যারালালের প্রপার্টিটাও ইউজ হবে। PQ প্যারালাল TS, QT ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কি অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল 55 ডিগ্রি। তা একটা ট্রায়াঙ্গেল 3টে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তার থেকে দুটো অ্যাঙ্গেলের সাম বাদ দিলে এক্স পেয়ে যাব। সলিউশন since PQ parallel TS, QT is the transversal, imply করছে angle QTS alternate angle PQT is equal to 55.
তাই এক্স কি করে পাবো, এটা প্লাস এটা প্লাস এটা 180 ডিগ্রি in triangle RTS x plus 55 plus 60 is equal to 180 ডিগ্রি। একটা অ্যাঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের, একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। x plus 5 115 হচ্ছে 180 ডিগ্রি, x 180 minus 115, x is equal to 565 ডিগ্রি। তাহলে এটা কোন প্রপার্টি কাজে লাগলো, প্যারালালের প্রপার্টি। এটা প্যারালাল, পি কিউ প্যারালাল কেএস, কিউ টি ট্রান্সভার্সাল, এই অ্যাঙ্গেল ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল, এটা 55 এটা 55। এবার এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। তো 180 থেকে 55 প্লাস 60 মাইনাস করলে এক্স পাওয়া যাবে। কত পাওয়া গেল, 65 ডিগ্রি। নাম্বার 2, find all the angle of triangle EHG। এই ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল বার করতে বলেছে ফ্রম দ্য ফলোইং ফিগার। দেওয়া আছে AB প্যারালাল CD, আর 110 এটা দেওয়া আছে, এইটা 60 দেওয়া আছে, এটা দেওয়া নেই। তো প্যারালালে আগের প্রপার্টি বসাবো, AB প্যারালাল CD, তার থেকে পাওয়া যাচ্ছে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল এটা 110 হলে এটাও 110 হবে। এটা 180 থেকে 110 বাদ দিলে মাইনাস করলে 70 ডিগ্রি পেলাম, এটা 70 পেয়ে গেলাম। এটা 60 জানা আছে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, 180 সাম থেকে 180 ডিগ্রি থেকে এই দুটো অ্যাঙ্গেলের সাম মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। 70 প্লাস 60 130, 180 থেকে 130 বাদ দিলে 50 পেয়ে গেলাম। এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল পাওয়া গেল। তার জন্য কি হলো, প্রথমে AB প্যারালাল CD, FH ট্রান্সভার্সাল, তাহলে কি পাচ্ছি CHE এই অ্যাঙ্গেল করসপন্ডিং টু AFH, CHE corresponding to AFH given 110, GHE এই দুটো অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 110 করলে পেয়ে যাব GHE 180 মাইনাস 110 কত, 70 ডিগ্রি। নেক্সট এই অ্যাঙ্গেল GEH কি হবে, এই তিনটে অ্যাঙ্গেলের সাম 180 থেকে দুটো সাম বাদ দেবো, 180 minus 70 plus 60, 180 minus 130, 50 degree. Number 3, find the measure of angle A, B, C, D, E, F from the figure. A, B, C, D, E, F এই অ্যাঙ্গেলগুলো সাম বার করতে বলেছে। তো এই তিনটে অ্যাঙ্গেলের সাম 180, এই তিনটে অ্যাঙ্গেলের সাম 180, এই তিনটে অ্যাঙ্গেলের সাম 180, এটা কাজে লাগাবো। আর এই পুরো অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, এটাও কাজে লাগাতে লাগবে। তো তার জন্য ধরে নিই এই অ্যাঙ্গেলটা এক্স, তাহলে এটা হবে এক্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটাকে ধরে নিই ওয়াই, তাহলে এটা ওয়াই হবে। এটাকে জেড ধরে নিই, তাহলে এটাও জেড হবে। তো এই পুরো অ্যাঙ্গেল মিলে 360, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু পেয়ে যাবো। এবার a প্লাস বি মানে 180 মাইনাস এক্স, সি প্লাস ডি মিনস 180 মাইনাস ওয়াই, ই প্লাস এফ মানে 180 মাইনাস জেড। এবার এক্স প্লাস ওয়াই প্লাস যেটা ভ্যালু পেলাম বসিয়ে দিলেই এ বি সি ডি ই এফ এর সাম পেয়ে যাব। সলিউশন লেটস, তো যেগুলো ধরা হলো সেগুলো লিখে নিই। এ বি ও এক্স সি এ ও বি এক্স সি ও ডি ওয়াই ই ও এফ জেড। এ ও বি এক্স মানে ডি ও ই ও এক্স, ডি ও ই, এটা ওয়াই মিনস এটাও ওয়াই, এ ও এফ
এটা জেড মিনস এটাও জেড, বি ও সি। না, এইসব কটা অ্যাঙ্গেল অ্যাড করে কত 360 ডিগ্রি। জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই 360 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই প্লাস x plus y plus z plus x plus y plus z পুরো অ্যাঙ্গেল 360 ডিগ্রি। কটা x দুটো, কটা y দুটো, কটা z দুটো, z 2x plus y plus z 360 ডিগ্রি। x plus y plus z হচ্ছে 180 ডিগ্রি। এটা হাতে রইল, পরে কাজে লাগবে। এবার কোন অ্যাঙ্গেলগুলো সাম্বার কত হচ্ছে, এ বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে 180 মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস এক্স। সি প্লাস ডি মিনস 180 মাইনাস ওয়াই, 180 ডিগ্রি মাইনাস ওয়াই। ই প্লাস এফ 180 মাইনাস জেড, তিনটে 180 হচ্ছে 540 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই তিনটে থেকে মাইনাস কমন নিলাম। এটার ভ্যালু পাওয়া গেছে কত, 180 বসিয়ে দেওয়া যাক। 540 মাইনাস 180 কত পাওয়া গেল, 360 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এর সাম কত পাবো, 360 ডিগ্রি। Number 4, in the given figure, if AB is equal to AC, AB is equal to AC, then find ABC, ACB, BAC. দুটো সাইড ট্রায়াঙ্গেল ইকুয়াল মিনস আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার মানে তার বেস অ্যাঙ্গেল ইকুয়াল, বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ইকুয়াল হবে। বি অ্যাঙ্গেল যা হবে সি অ্যাঙ্গেল তাই হবে। সি অ্যাঙ্গেল কি করে পাবো, 180 থেকে 112 বাদ দিলে সি অ্যাঙ্গেল পেয়ে যাবো। 180 থেকে 112 মাইনাস করলে সি পেয়ে গেলাম। সি অ্যাঙ্গেল যা হবে বি অ্যাঙ্গেল তাই হবে। এবার এই অ্যাঙ্গেল কি করে পাবো, 180 থেকে দুটো অ্যাঙ্গেলের সাম বাদ দিলেও পাওয়া যাবে, নাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি বসাবো। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি কি, এইটা হচ্ছে এই দুটো সামের সাথে ইকুয়াল। তাহলে 112 থেকে এটা বাদ দিলে এই অ্যাঙ্গেল পেয়ে যাব। সলিউশন, সিন্স AB is equal to AC, AB AC এর সাথে ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল বি ABC is equal to অ্যাঙ্গেল সি ACB। অ্যাঙ্গেল ACB হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, কত আসছে 8 to 68 ডিগ্রি। That means B angle also 68 degree, ABC 68 degree. এই অ্যাঙ্গেল কি করে পাবো, এইটা প্লাস এটা হচ্ছে 112 ডিগ্রি। সিন্স অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC 112 ডিগ্রি, BAC প্লাস ABC হচ্ছে 68 ডিগ্রি, 112 ডিগ্রি প্লাস আছে, বসে গেলে মাইনাস হবে। 112 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, BAC 44 ডিগ্রি। 5 নম্বর terms in the figure, AB is equal to AC, AB AC এর সাথে ইকুয়াল, তখন that means ABC isosceles triangle, then AB is equal to AC, base angle দুটো সেম, B angle is equal to C angle. Find ABC ACB, এই অ্যাঙ্গেল দুটো বার করতে বলেছে, given এটা 80 ডিগ্রি। তাহলে ABC ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত জানি, 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা 180 ডিগ্রি হবে। আর এই দুটো অ্যাঙ্গেল সেম, x x ইচ ধরে নিলাম। তাহলে x plus x plus 180, x plus x plus 80 is equal to 180 ডিগ্রি। ওখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব, B অ্যাঙ্গেল C অ্যাঙ্গেল পেয়ে যাব।
solution. Since AB is equal to AC, তার মানে isosceles triangle opposite angle গুলো equal. ABC is equal to ACB. এটার অপোজিট অ্যাঙ্গেল এটা, এটার অপোজিট অ্যাঙ্গেল এটা, এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল। এই অ্যাঙ্গেল কিভাবে লেখে? এ বি সি। অ্যাঙ্গেল কিভাবে লিখবো? এসিবি বা বিসিএ ইকুয়াল টু এক্স। সে therefore x plus 80 ডিগ্রি কত? 180 ডিগ্রি। 2x 180 minus 80, 2x is equal to 100 degree. Therefore x is equal to 100 by 2, 50 degree. তাহলে ABC আর ACB কত ডিগ্রি করে আসলো? 50 ডিগ্রি। 6. In figure, if AB is equal to AC, then find ACB, BAC. আগেরটার মতো সেম, AB AC equal means isosceles triangle, that means base angle equal. This is 70 degree. The C angle is also 70 degree. Therefore 70 plus 70 140 degree. The A angle, remaining angle কত আসবে? 180 minus 140, 40 degree. তাই আগের মতোই করব। Since AB is equal to AC, তার মানে B angle মানে ABC is equal to ACB কত ডিগ্রি হবে? এটা 70 দেওয়া আছে মানে 70। therefore angle BAC, এইটা প্লাস এটা প্লাস এটা 180 ডিগ্রি। 180 থেকে এই দুটো অ্যাঙ্গেলের সাম বাদ দিলে হবে 70 প্লাস 70, 180 minus 140 degree, 40 degree. Number 7. In the figure, AB is equal to BC. That means this angle is equal to this angle. AB is equal to BC. Isosceles triangle, opposite angle equal. Equal side opposite angle equal. And BAC plus ACB 50 degree. এইটা প্লাস এটা 50 দিয়েছে আর এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে ইচ অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হবে? 25 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাই এগুলো 25 আসলো, 50। তো রিমেনিং ওয়াই কত আসবে? 180 থেকে 50 বাদ দিলে যেটা পাবো কত? 130 ডিগ্রি। since AB is equal to BC, তার জন্য এই অ্যাঙ্গেল ইকুয়াল। BAC is equal to BCA। x সে given BAC plus ACB 50 ডিগ্রি, তাহলে x plus x 50 ডিগ্রি কোথা থেকে পাওয়া গেল? given BAC plus ACB 50 ডিগ্রি, তো প্রত্যেকটা x করে ধরলে x plus x 50 ডিগ্রি, 2x 50 ডিগ্রি, that means x হচ্ছে 25 ডিগ্রি। 25 plus y 180 ডিগ্রি, that means x plus y 180 ডিগ্রি। একটা অ্যাঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, x plus y 180 ডিগ্রি। x পেয়ে গেছি 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস y হচ্ছে 180 ডিগ্রি, y হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 25 কত? 50, তাহলে y হচ্ছে 130 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল গুলো কি বেরোলো? therefore BAC BCA 25 করে, angle BAC is equal to angle BCA is equal to 25 degree, আর angle ABC 130 degree, ABC 130 degree. Number 8. O is an interior point of triangle ABC. ABC interior O any point. Let's prove that BOC
greater than BAC. Required to prove BOC greater than BAC. এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের থেকে বড় দেখাতে হবে, গ্রেটার। কোন প্রপার্টি কাজে লাগাবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কোনো ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কোনো ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইড প্রডিউস করলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সেটা এই দুটো সামের সাথে ইকুয়াল। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা এ প্রত্যেকটা ইচ অ্যাঙ্গেলের থেকে গ্রেটার। দিস অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল অলসো ইজ গ্রেটার দ্যান দিস অ্যাঙ্গেল। সিন্স এই দুটো সাম করে এটা পাচ্ছি, তো যে কোনো একটা অ্যাঙ্গেল এটার থেকে ছোট হবে, স্মলার হবে। এই প্রপার্টিটা কাজে লাগাতে হবে। তো তার জন্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেতে গেলে কি করব? এ ওটা জয়েন করে এক্সটেন্ড করা হচ্ছে। এ ও জয়েন and extend to E. BOE exterior angle, this is greater than this. Again COE exterior angle, this angle is greater than this angle. That means this angle plus this angle, sum of this angle greater than this plus this. That means A angle greater than A. Given কি দেওয়া আছে? O is an interior point of triangle ABC. Given O is an interior point of triangle ABC, BO and CO join. RTP required to prove key angle POC greater than angle BAC. কনস্ট্রাকশন কি করলাম? এও জয়েন করে ই পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। জয়েন এ ও and extend to E. Proof. আমরা কি জানি? You know that exterior angle is greater than opposite interior angle of a triangle. AO প্রডিউস করার জন্য BO এই exterior angle কোন ট্রায়াঙ্গেলে? ABO. Since in triangle ABO, angle BOE is exterior angle, therefore angle BOE greater than opposite interior angle BAO. Number 1. Again similar ভাবে AOC triangle COE exterior angle which is greater than opposite interior angle OSC. In triangle AOC, angle COE is exterior angle, therefore angle COE greater than opposite interior angle CAO. 1 আর 2 অ্যাড করে দিলে হয়ে যাবে। এবার অ্যাডিং 1 and 2, BOE plus COE. BOE plus COE means BOC greater than BAO plus
CAO, that means BAC. Delta is BOC greater than BAC. Proved. Sum number 9. If we produce the side BC on both sides, the two exterior angle are formed. The two exterior angle the form. Let's prove that the sum of the measurement of these two exterior angle is more than two right angle. We have to prove this angle plus this angle greater than two right angles. तो এটা কোন প্রপার্টিটা কাজে লাগাবো? This exterior angle is equal to opposite interior angle A angle plus B angle. This exterior angle is equal to A angle plus C angle. এর দুটো সাম করে দিলে পেয়ে যাচ্ছি A B C plus A angle B angle C angle এর সাম two right angle plus angle A পাচ্ছি, two right angle plus some angle. That means এই দুটো সাম two right angle এর থেকে greater. প্রপার্টি একটাই কাজে লাগছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল সামের সাথে ইকুয়াল। এই প্রপার্টি কাজে লাগালেই হয়ে যাবে। given in triangle ABC কি করা আছে? BC is produce both ways to E and F. Forming exterior angles, angle ACE and angle ABF, ACE and ABF, RTP. Angle ACE plus angle ABF শো করতে বলেছে টু রাইট অ্যাঙ্গেলের থেকে বড় অ্যাঙ্গেলস। Proof. This exterior angle, that means this angle equal to this plus this. Since angle is CE and angle ABF are exterior angles, therefore ACE is equal to angle B plus angle A, ABC plus angle CAB, and angle ABF is equal to angle, this angle is equal to this angle plus this angle is equal to this angle plus this angle, angle BCA plus angle CAB. Adding eta plus eta left side, ACE plus ABF is equal to this plus this plus this plus this, angle ABC plus angle CAB plus angle BCA plus angle CAB, ABC BCAB BCA 180 degree, two right angle, ABC a angle, BCA this angle, CAB this angle, this plus this plus this, two right angle, two right angles plus some positive angle CAB. এটা এই অ্যাঙ্গেলটা যদি আমি তুলে দিই তাহলে এদিকটা ছোট হয়ে যাচ্ছে, এদিকটা বড় হয়ে যাচ্ছে। ACE plus ABF greater than two right angles.
Sum number 10. Two straight lines parallel to the side BC and BA respectively through two vertices A and C of ABC meet at D. তো কি বলেছে, A দিয়ে একটা স্ট্রেট লাইন BC প্যারালাল, C দিয়ে একটা স্ট্রেট লাইন B এর প্যারালাল মিট করেছে D তে. Let's prove that ABC is equal to ADC. ABC, this angle is equal to this angle. তো কিভাবে প্রুফ করব? প্যারালালের প্রপার্টি কাজে লাগবে, দেন congruency property কাজে লাগবে. AD parallel BC, AC transversal, this angle is equal to this angle. Again AB parallel DC, AC is the transversal, this angle is equal to this angle, and AC is common to both the triangle. Angle side congruency property দিয়ে ABC আর ADC triangle দুটো congruent triangle এর corresponding parts গুলো equal হয়, তার মানে B angle এর সাথে D angle equal. দুটো জিনিস কাজে লাগবে, parallel এর property আর congruency কোনটা property কাজে লাগাবো? angle side. Given in triangle ABC, straight line through A and C parallel to BC and BA meet at D. RTP equal to proof this angle is equal to this angle. ABC is equal to ADC. Proof. Since AD parallel BC, AC is the transversal, that means this angle is equal to this angle. Angle BCA is equal to alternate angle CAD. Again AB parallel DC, AC is the transversal, that means this angle is equal to this angle. Angle BAC is equal to alternate angle ACD. এটার সাথে এটা ইকুয়াল পেলাম, এটার সাথে এটা ইকুয়াল পেয়ে গেলাম. এবারে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্সি দেখাবো. In triangle ABC and triangle ADC we have কি পাচ্ছি, BAC is equal to ACD, then angle BCA is equal to angle CAD, AC is equal to AC. Common side implies triangle ABC congruent to triangle ADC. কোন নিয়ম? angle side. যেহেতু congruent triangle corresponding parts গুলো equal, তাহলে বলা যায় ABC is equal to angle ADC CP CT. Corresponding parts of congruent triangles are equal. Proved. Number 11. The internal bisectors of ABC and ACB of ABC, triangle ABC meet at O. ABC triangle, BO bisector of angle B, that means this angle is equal to this angle. CO bisector of angle C meet at O. Required to prove BOC is equal to 90 degree plus half BAC. এটা প্রুফ করব কোন প্রপার্টি কাজে লাগবে? তো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, এটা কাজে লাগলে এটা প্রুভ হয়ে যাবে. given in
triangle ABC, the internal bisector of angle ABC and angle ACB meet at O. RTP BOC is equal to 90 degree plus half angle BAC. In BOC, this angle 180 degree. Triangle BOC, angle BOC plus angle OBC plus angle CBH 180 degree. BOC plus this angle, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরো অ্যাঙ্গেলের হাফ, যেহেতু বি ওটা বাইসেক্টর, half angle ABC plus half angle ACB 180 degree. Since BO is the bisector of angle ABC and CO is the bisector of angle ACB or BOC, half common ABC plus ACB 180 degree. This angle plus this angle, এই আমরা আবার জানি A plus B plus C 180 degree, তাহলে B angle plus C angle কি হবে 180 minus A, or BOC plus half 180 degree minus angle A, BAC 180 degree, or angle BOC half the 180 into করলে 90 degree minus half angle BAC 180 degree. এবার BOC লেফট হ্যান্ড সাইডে রেখে দুটো পাশে নিলেই হয়ে যাবে। BOC 180 degree minus 90 degree plus minus অপাশে গেলে প্লাস হবে হাফ BAC 180 থেকে 90 মাইনাস করলে 90 degree plus half angle BAC.